সম্মানিত ভিউয়ার্স, টিপালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনলাইনে যারা রিটার্ন দাখিল করেন, যারা দ্বিতীয়বার রিটার্ন দাখিল করবেন, কিংবা যারা পূর্বে অফলাইনে রিটার্ন দাখিল করেছিলেন, বর্তমানে অনলাইনে রিটার্ন দাখিল করতে চান, কিংবা বর্তমানে যারা অনলাইনে রিটার্ন দাখিল করবেন, গত বছরও আপনারা অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন, গত বছরের সম্পদ এবং বর্তমান সম্পদ কিভাবে দেখাবেন তার বিস্তারিত নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তাই যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর যাদের যত প্রশ্ন আছে অনলাইন রিটার্ন দাখিল বিষয়ে তার বিস্তারিত তথ্যই দেখতে পারবেন এই ভিডিওতে। তাহলে দেরি না, চলেন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের ইন্টারনেটে ডাটা কানেকশন দিবেন, মোবাইল বা কম্পিউটারে। তারপর আমরা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তারপর এই যে সার্চ বার আছে, জাস্ট এখানে আপনারা ই রিটার্নস সার্চ করবেন। ই রিটার্ন যখন সার্চ করবেন এরকম একটি পেজ আসবে। তারপর এই যে লেখা আছে দেখেন ই রিটার্ন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে বেশ কতগুলা কার্ড দেখতে পারবেন। এখানে লক্ষ্য লেখা আছে ই-টিন, তারপর এখানে আছে ই রিটার্ন, এখানে লেখা আছে রিটার্ন ভেরিফাই। এই নিচে আরও কয়েকটি অপশন আছে। তার মধ্য থেকে আমরা যখন রিটার্ন দাখিল করতে যাব তখন আমরা এই যে বক্সটি আছে, অর্থাৎ এই যে বক্সটি অর্থাৎ ই রিটার্ন, আমরা এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করছি। এরকম দুটি নোটিফিকেশন আসবে। একটি হচ্ছে দেখেন আই এম অলরেডি রেজিস্টার্ড, একটা হচ্ছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড। যারা প্রথমবার অনলাইনে রিটার্ন দাখিল করবেন, আপনারা এই যে লাল যে লেখাটি লেখা আছে দেখেন আই এম নট ইয়েট রেজিস্টার্ড, এখানে ক্লিক করবেন। তারপর আপনার যে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি, যেটি দিয়ে আপনি 3 নাম্বার খুলেছেন, সেই নাম্বারটি দিয়ে আপনারা ভেরিফাই করবেন। তখন আপনারা নিজেদের মতো করে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন 8 ডিজিটের। এখানে একটি স্পেশাল ক্যারেক্টার, তারপর কিছু বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর আর কিছু সংখ্যা দিয়ে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। তারপরে আপনার রেজিস্টার্ড হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আই এম নট ইয়েট রেজিস্টার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার নাম্বারে একটি নোটিফিকেশন যাবে। তারপর আপনার এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাকে কিছু তথ্য দিতে হবে। যখন আপনাকে কিছু তথ্য দিতে হবে তখন আপনারা এই তথ্য দিয়ে আপনার এই যে মোবাইল নাম্বার, আপনার টিন নাম্বার ইত্যাদি দিয়ে আপনি যখন এই তথ্যগুলো দিয়ে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখনই আপনি আপনার রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আমি এখান থেকে ব্যাক করে আসছি। তখন আমি এই যে ই রিটার্ন এখানে ক্লিক করব। তারপর আই এম অলরেডি রেজিস্টার্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার টিন নাম্বার আর এখানে আমার পাসওয়ার্ড দিয়ে এই যে নিচে একটি ক্যাপচা আছে, আমরা এই ক্যাপচাটা এখানে টাইপ করে দেবো। দেখেন এই ক্যাপচাটা হচ্ছে, এই ক্যাপচাটা আমি এখানে টাইপ করে দেবো। দেখেন আমার যখন ক্যাপচা এখানে টাইপ করা গেছে, যদি টাইপ করতে গিয়ে আপনার ক্যাপচা বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। আমি সাইন ইন অপশানে এখন ক্লিক করলাম। দেখেন আমার সাইন ইন হয়ে যাবে। যখন সাইন ইন হয়ে যাবে তখন আপনি এখানে কিছু অপশন পাবেন। আপনার এখানে যেসব অপশন পাবেন আপনারা একটু দেখে নেন। যেমন দেখেন এখানে লেখা আছে হোম, হোমের নিচে আছে সাবমিশন, তারপর আছে রেগুলার ই রিটার্ন, তারপরে আছে রিভাইজড রিটার্ন আন্ডার সেকশন 180/2, তারপরে আছে ট্যাক্স রেকর্ড। আমরা যেহেতু রিটার্ন দাখিল করব রেগুলার হিসেবে, এই জন্য এই যে 3 নম্বর অপশনটি আছে দেখেন রিটার্ন ইরেগুলার, রিটার্ন ইরেগুলারে আমরা ক্লিক করব। এই যে রিটার্ন ইরেগুলার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি প্রথমেই পাবেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন। এই অ্যাসেসমেন্ট ইনফরমেশনে আপনার তথ্য এন্ট্রি দিতে হবে। প্রথমে লেখা থাকবে দেখেন সেলফ, তারপর এখানে অর্থবর্ষটা দেওয়া থাকবে 2025-26, এটা হচ্ছে করবর্ষর 2025-26, আর অর্থবর্ষর তার আগের অর্থাৎ 24-25 অর্থবর্ষর, সেখানে তাও দেখতে পারবেন। দেখেন আমরা কত তারিখ থেকে রিটার্নটা দিচ্ছি আপনারা এখানে দেখতে পাবেন। দেখেন 1/7/2024 থেকে 30/6/2025 পর্যন্ত। তারপরে এখানে আছে দেখেন রেসিডেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি বাংলাদেশি হন তাহলে রেসিডেন্ট দিবেন, আর বাংলাদেশি না হলে নন রেসিডেন্ট টাইপ করবেন। আমরা যেহেতু রেসিডেন্ট এই জন্য আমি রেসিডেন্টে ক্লিক করলাম। তারপর নিচের দিকে লেখা আছে দেখেন ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম,
অর্থাৎ আপনার কোনো ট্যাক্স বহির্ভূত ইনকাম আছে কিনা। অর্থাৎ যারা ইউটিউবে ইনকাম করে, ফেসবুকে ইনকাম করে, ফ্রিল্যান্সিং করে, তাদেরটা হবে ইয়েস, আর অন্য সবারটি হবে নো। আমরা নোতে ক্লিক করলাম। তারপরে ডান দিকে আসি, হ্যাডস অফ ইনকাম, অর্থাৎ আমি যার জন্য রিটার্ন দাখিল করছি তার ইনকামটি কোথায় হচ্ছে। যেহেতু উনি একজন সরকারি চাকরিজীবী, ওনার টোটাল ইনকামটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। যদি আরও কোনো ইনকাম থাকে সেটা ইনকাম ফ্রম রেন্ট, বাসা ভাড়া থেকে হলে এটা দিবেন। আর যদি কৃষি থেকে আপনার ইনকাম হয় তাহলে ইনকাম ফ্রম এগ্রিকালচার সিলেক্ট করবেন। আর যদি ইনকাম ফ্রম বিজনেস, ব্যবসা থেকে হয় তাহলে ইনকাম ফ্রম বিজনেস। আর যদি আপনার ক্যাপিটাল গেইন হয়ে থাকেন শেয়ার মার্কেট ইত্যাদি থেকে, তাহলে ক্যাপিটাল গেইন সিলেক্ট করবেন। আর ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, বিভিন্ন সঞ্চয় টঞ্চয় থেকে যদি হয় তাহলে ইনকাম ফ্রম রেসিডেন্ট সিলেক্ট করবেন। তারপর এখানে আছে দেখেন ইনকাম ফ্রম আদার সোর্স, যদি এটা থাকে এটাও সিলেক্ট করতে পারবেন। যেহেতু উনি চাকরিজীবী, শুধু তার ইনকামটা আছে এমপ্লয়মেন্ট থেকে, এই জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এটা ক্লিক করার পর নিচের দিকে দেখেন লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ, আমরা এই সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমি সামনের পেজে চলে আসলাম। এখানে আসার পর বলা হচ্ছে এডিশনাল ইনফরমেশন। এই এডিশনাল ইনফরমেশনে আপনি কোথায় থেকে আয়টা করেন তা এখানে সিলেক্ট করে দিতে হবে। ঢাকা সিটি হলে ঢাকা নর্থ সিটি, ঢাকা সাউথ সিটি, অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, অথবা যদি অন্য কোনো সিটি কর্পোরেশন হয় তাহলে অন্য কোনো সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন। আর যদি কোনো সিটি কর্পোরেশন ছাড়া গ্রাম বা জেলা বা উপজেলা হয় তাহলে এনি আইদার এরিয়া আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আছে দেখেন ট্যাক্স রিবেট, অর্থাৎ আপনার সঞ্চয়, বিনিয়োগ কিংবা প্রাইস বন্ড কিংবা আপনার ডিপিএস, অথবা আপনার যদি জিপি ফান্ড থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন অথবা নতে ক্লিক করবেন। তার যেহেতু জিপি ফান্ড আছে এই জন্য আমরা ইয়েসে ক্লিক করব। তারপরে ডান দিকে আসবো দেখেন IT10 BT রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার সম্পদ কি 50 লাখের চেয়ে বেশি, যদি হয় তাহলে ইয়েস, আর না থাকলে নতে ক্লিক করবেন। তারপরে ওন মোটর কার, নিজের গাড়ি থাকলে ইয়েস, না থাকলে নো। তারপরে বিদেশে কোনো সম্পত্তি থাকলে ইয়েস, না থাকলে নো। তারপর আপনার যদি শেয়ার হোল্ডার হন কোন কোম্পানির তাহলে ইয়েস, আর না থাকলে নো। তারপরে হ্যাভ এনি হাউস প্রপার্টি, অর্থাৎ আপনার কোনো গৃহ সম্পত্তি আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। হাউস প্রপার্টি বলতে বিজনেসের উদ্দেশ্যে যে বড় বড় ভবন নির্মাণ করে ফ্ল্যাট ভাড়া দেওয়া, ফ্ল্যাট ক্রয় বিক্রয় করা, এটাকে বলা হয় হাউস প্রপার্টি। থাকলে ইয়েস, না থাকলে নো। যেহেতু নাই আমি নোতে ক্লিক করলাম। দেখেন আমার এখানে সবগুলোই নোতে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে সামনের পেজে চলে আসলাম। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি কোথায় থেকে ইনকাম করেন। যেহেতু উনি একজন সরকারি চাকরিজীবী এজন্য আমরা গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস এখানে ক্লিক করব। আর যদি দেখা যায় বেসরকারি চাকরিজীবী হয় তাহলে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট আইবাস, এখান থেকে আমরা ক্লিক করব। যেহেতু গভর্নমেন্টের চাকরিজীবী এই জন্য পে স্কেল পেমেন্ট তো আইবাস থেকে ক্লিক করব। তারপর উনি কোথায় চাকরি করেন, উনি একটা স্কুলে চাকরি করেন, ওনার স্কুলের নামটা এখানে টাইপ করে দিলাম। তারপর ওনার ডেজিগনেশনটা এখানে দিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপরে আসি আমরা পার্টিকুলার্স করতে উনি কোথায় কোথায় কি কি ইনকাম পেয়ে থাকেন। এক বছরের ইনকাম হচ্ছে এটা 12 মাসের বেতন। এক মাসের বেতন কি 12 দিয়ে গুণ করলেই বেসিক পে পাওয়া যায়। বেসিক পে বলতে এখানে মূল বেতনটা বোঝানো হচ্ছে। তারপরে হাউস রেন্ট, এই যে হাউস রেন্ট অ্যালাউন্স, অর্থাৎ এক বছরে 12 মাসে তিনি যত টাকা হাউস রেন্ট পান সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম। তারপর মেডিকেল, একজন সরকারি চাকরিজীবীর 12 মাসে প্রতি মাসে যদি 1,500 করে পেয়ে থাকেন তাহলে 12 মাসে 18,000। তারপরে বাংলা নিউ ইয়ার্স, অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী তার যে মূল বেতন থাকে তার 20% তিনি বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন, আমি সেটা টাইপ করে দিলাম। তারপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, অর্থাৎ প্রত্যেক সরকারি চাকরিজীবীর 2টা উৎসব ভাতা পেয়ে থাকেন তার বেসিকের দ্বিগুণ, এই জন্য বেসিকটা যত তার দ্বিগুণ আমি এখানে টাইপ করে দিলাম। তারপরে দেখেন স্পেশাল বেনিফিট বলতে এক বছরে তিনি যে টাকা মূল বেতন পান তার 5% হবে তার স্পেশাল বেনিফিট, অর্থাৎ তার মূল বেতনের 5%, সেটা কমপক্ষে 1,000 টাকা। ওনার 1,000 টাকা থেকে বেশি হয়েছে এই জন্য 12 মাসের গুণ করে যত টাকা হয়েছে সেটা আমরা দিয়ে দিলাম। তারপরে জিপিএফ ইন্টারেস্টটা হচ্ছে তার জিপি ফান্ডের স্লিপে উল্লেখ থাকে। তারপরে টিফিন অ্যালাউন্স প্রতি মাসে 200 টাকা করে 12 মাসে পায় 2,400 টাকা। তারপর উনি ট্রেনিং করছেন, ট্রেনিং করে আরও পেয়েছেন
1500 টাকা। যদি আরও কোনো কিছু থাকে তাহলে অ্যাড মোরে ক্লিক করবেন। ক্লিক করে যে এরিয়া পেয়ে থাকলে এরিয়া, অ্যাপয়েন্টমেন্ট পে আছে, ব্যাটসম্যান আছে, টিএডি, এই ধরনের বিভিন্ন অপশন আছে, সেইগুলো আপনারা অ্যাড করবেন। ধরেন আপনি দিলেন জুডিশিয়াল অ্যালাউন্স। এখন জুডিশিয়াল অ্যালাউন্স যদি থাকে তাহলে এটা এখানে টাইপ করে দেবেন, আর জুডিশিয়াল অ্যালাউন্স যদি না থাকে এই যে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করে দিলাম। তারপরে এখানে আর কিছু নেই, আমরা নিচের দিকে দেখেন লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ, আমরা এখানে ক্লিক করব। আমি চলে আসলাম রিবেটে। রিবেট মানে উনি কোথায় কোথায় কি সঞ্চয় করছেন, সেটা যদি আপনার লাইফ ইন্স্যুরেন্স হয় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, না থাকলে এটা উঠিয়ে দিবেন। দেখেন ডিপোজিট পেনশন স্কিম থাকলে এখানে ক্লিক করবেন, না থাকলে উঠিয়ে দিবেন। তারপর এইরকম বিভিন্ন অপশন আছে, আপনার যা আছে সেটা এখানে উল্লেখ করে দিবেন। ওনার যেটা আছে সেটা হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড মানে জিপিএফ। এই জিপিএফ এর অ্যাকাউন্ট নাম্বারটা আমরা সম্পূর্ণ নাম্বারটা তুলে দিছি, তার জিপি ফান্ডের স্লিপে এই জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পারবেন। সেই নাম্বারটি আমরা এখানে টাইপ করে দিলাম, অবশ্যই সেটা ইংলিশে টাইপ করবেন। 1 বছরে উনি কত টাকা চাঁদা দিয়েছেন, প্রতি মাসে 4000 করে, 12 মাসে 48,000 টাকা উনি চাঁদা দিয়ে থাকেন। আর কোনো কিছু কেন উনি সঞ্চয় নাই। যদি আপনারা ডিপিএস থাকে তাহলে এই যে এখানে অপশন আছে দেখবেন, আপনারা ডিপিএস আপনারা দিতে পারবেন, এই যে ডিপিএস। তারপরে আপনাদের যদি আরও কোনো কিছু থাকে তা উল্লেখ করে দিবেন। আর কোনো কিছু নাই। অ্যাপ্রুভড বেনলভড ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এখানে আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দুইটা কলাম আছে, এই যে এখানে যার যত আছে সেটা উল্লেখ করে দেবেন। যেহেতু উনি প্রতি মাসে 150 করে কল্যাণ ভাতা দেয়, এই জন্য আমরা এটা উল্লেখ করে দেবো। 150 করে হলে 12 মাসে 1800 টাকা হয়, আমি 1800 টাকা এখানে উল্লেখ করে দিলাম। তারপরে এই যে গ্রুপ ইন্স্যুরেন্স সেকেন্ড ক্লাস হলে আসে, আর তৃতীয় শ্রেণীর নাই, এই জন্য 0 দিলাম। তারপরে এটা 7 কন্টিনিউতে ক্লিক করব। আমাদের চলে আসলো এক্সপেন্ডিচার, অর্থাৎ তিনি কোথায় কোথায় কত টাকা খরচ করেন। এই যে IT10 BB ইজ নট ম্যান্ডেটরি, এটা হচ্ছে এই যে IT10, এটা আমরা ইএসএ দেওয়ার জন্য আমাদের বিস্তারিত তথ্যটা এখানে উল্লেখ করতে হবে। এর মধ্যে আছে দেখেন এক্সপেন্স ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল, তার জন্য উনি বছরে 40,000 টাকা ব্যয় করেন। তারপরে অটো কার এক্সপেনশন, এটার জন্য উনি 3,000 টাকা খরচ করেন। হাউস হোল্ডিংয়ের জন্য উনি 11,000 খরচ করেন। তারপরে ফেস্টিভ্যালের জন্য উনি 3,000 টাকা খরচ করেন। এটা আপনাদের ইচ্ছা মতো করে এই যে কমাতে বাড়াতে পারবেন। এই যে এখানে ড্রপ ডাউন অ্যারোগুলো আছে, এটা দিলে বাদে আপনি প্রত্যেকটা কলাম দেখতে পারবেন, আর এটাতে টাইপ করার পরে আপনার টোটাল টাকাটা এখানে অ্যামাউন্ট হয়ে যাবে। তারপর দেখেন এখানে ট্যাক্স সারচার্জ ইত্যাদি আছে, এখানে কি কি ট্যাক্স করছেন দেখেন। পেমেন্ট অফ ট্যাক্স, এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, অর্থাৎ পেমেন্ট ফর দ্য অ্যাড্রেস। এই যে ট্যাক্সটা আছে এটা যদি থাকে তাহলে এটা দিবেন, আর এটা যদি না থাকে তাহলে আর দিতে হবে না। যেহেতু ওনার কোনো ট্যাক্স ফিক্স নাই, কিছুই নাই, এই জন্য আমরা এটা 0তে টাইপ করব, 00। দেখেন আমার এটা হয়ে গেছে। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ওনার কোনো ট্যাক্স নেই, আমি 0তে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে আসলাম, ওনার কি কি প্রপার্টি আছে। দেখেন ওনার প্রপার্টি আছে নন এগ্রিকালচার প্রপার্টি আছে। এগ্রিকালচার মধ্যে কি আছে দেখেন, ওনার একটা জায়গা আছে, এই জায়গাটা কিনছিল 15 ডেসিমিল, এই যে 15 ডেসিমিল কত টাকা দা 20,000 টাকাতে, যার জন্য পারচেস 20,000 মূল্য। এই যে লিখতে হবে এই জায়গাটা গিফট পেয়েছে নাকি উত্তরাধিকার। যদি উত্তরাধিকার হয়ে থাকে তাহলে ইনহেরিটেন্স, আর যদি গিফট হয়ে থাকেন তাহলে গিফট, আর যদি কিনা থাকেন তাহলে পারচেসড। আর কেন তার আমরা জায়গাটা লিখে দিলাম, এখানে ল্যান্ড লিখে দিলাম, ল্যান্ড দাগ নাম্বার যা আছে সেটা লিখে দিলাম। তারপরে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট। ফিনান্সিয়াল অ্যাসেট হচ্ছে অর্থাৎ ওনার আর্থিক কি সম্পদ আছে। এর মধ্যে আর্থিকের মধ্যে ওনার আছে যেটা, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড আছে জিপিএফ, এই জন্য আমরা নামটা দিলাম নেম অফ এমপ্লয়ার, অর্থাৎ তার নামটা থাকবে এখানে। তারপরে তার পার্টিকুলার হচ্ছে জিপিএফ, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা ওই আগে যে অ্যাকাউন্ট নাম্বারটা ছিল সেটা এখানে নিয়ে এসেছি। তারপরে এটা হচ্ছে তার কত টাকা ব্যালেন্স আছে, ব্যালেন্সটা আপনার জিপি ফান্ডের স্লিপে দেখতে পারবেন, সেই ব্যালেন্সটা এখানে টাইপ করে দিবেন। তারপর আয়দার ফিনান্সিয়াল অ্যাসেট থাকলে তা উল্লেখ করবেন, মোটর গাড়ি থাকলে এখানে উল্লেখ করবেন। তারপর ওনার সোনা আছে, গোল্ড আছে, দেখেন পার্টিকুলার গোল্ডস, এবং পেয়েছেন সেটা গিফট, এবং এখান থেকে কতটুকু পেয়েছেন 2 বড়ি, এখানে বড়িটা সিলেক্ট করে দেবেন বড়ি, আর মূল্য কত, এই 2 বড়ির মূল্য গিফট পেয়েছেন, এটা আমরা এখানে আর দেখাচ্ছি না, এটা 0 দেখাচ্ছি। যদি আপনার এখানে 2 লক্ষ দেখাইতে চান তাহলে আপনারা 2 লক্ষ এখানে দেখাতে পারবেন, আমি আর দেখাচ্ছি না, আমি এটা 0ই দেখালাম। তারপরে হচ্ছে সাবটুলার, ওই যে আলমিরা আছে, এই যে
ফার্নিচার, এখানে একটা আলমিরা আছে, কিনে ফেলছেন উনি, কোয়ান্টিটি একটা, দাম হচ্ছে 10,000 টাকা। তারপর একটা টিভি আছে, সেটাও পারচেস, সেটা কিনছেন উনি 5,000 টাকা দিয়ে। তারপরে এইখানে আছে ক্যাশ, কত টাকা তার ব্যাংকে আছে দেখেন, অ্যাগ্রিগেট অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার। এই যে নোট, কারেন্সি, ক্যাশ, এখানে তার যে ব্যাংক আছে সেটা হচ্ছে অগ্রণী ব্যাংক। আর যে ব্যাংকের যে নাম সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক দেওয়ার পর এই যে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে টাইপ করে দিতে হবে। সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখান থেকে টাইপ করে দিয়ে দেব তার অ্যাকাউন্ট নাম্বার কোনটি আছে। অ্যাকাউন্ট নাম্বার পর এই অ্যাকাউন্ট নাম্বারের সাথে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্স 651 টাকা আছে তার অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট নাম্বারটা আপনার স্টেটমেন্ট দেখবেন, স্টেটমেন্ট দেখে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিলাম এবং অ্যাকাউন্টে তার 30শে জুন 2025 তারিখে যে টাকাটা আছে সেটা হচ্ছে 651 টাকা। তারপর তার ক্যাশ ইন হ্যান্ড, তার ক্যাশ ইন হ্যান্ড আছে 7,787 টাকা। তারপর আর কোনো কিছু নেই। এখানে আসবেন, এখানে এসে দেখতে পারবেন তার সর্বমোট তার খরচ দেখানো হচ্ছে 57,000 টাকা এবং তার যে সোর্স অফ ফান্ড সেটা হচ্ছে 2,99,320 টাকা এবং তার যে টোটাল সেখান থেকে যেটা করমুক্ত পেয়েছেন সেটা পেয়েছেন 2,12,747 টাকা। আর কোনো কিছু নেই। তার এই যে নেট অ্যাসেন্ট এট দ্য লাস্ট ডেট অফ দ্য ইনকাম প্রিভিয়াস ইয়ার, এটা হচ্ছে আপনাদের কথা, অর্থাৎ যারা পূর্বে হাতে লিখে দেন কিংবা অনলাইনে দেন, এটা হলো প্রিভিয়াস নিট ওয়েলথ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ গত বছরের যে ইনকামটা আপনার দেখিয়েছিলেন সেই ইনকামে আপনার যে নিট সম্পদটা ছিল সেই সম্পদটা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর এখানে আসেন, এখানে আসার পর দেখেন আপনাদের কী তা বলা হচ্ছে গ্রস ওয়েলথ, অর্থাৎ তার সর্বমোট সম্পদ দেখানো হচ্ছে 5,66,274 টাকা। আর নিট ওয়েলথ মানে এই যে নিট ওয়েলথ অর্থাৎ এখনের যে সম্পদটা সেটা হচ্ছে 5,66,000 এটা। এর মধ্যে নিট ওয়েলথ এর দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার, গত বছর তার সম্পদ ছিল 1,12,717 টাকা। এই টাকা থেকে এই টাকাটা বিক করলে বাদে দেখেন এই টাকা থেকে এই টাকা বিক করলে বাদে তার এই 4,53,000 এত টাকা তার বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার পরে এই টাকার মাঝে উনি কী করছেন, 57,000 টাকা উনি খরচ করছেন এবং এই খরচ করার পরে যে তার যে পার্থক্যটা সেটা হচ্ছে 1,500 টাকা, আরও তার 1,500 টাকা হাতে আসে। এই টাকাটা আমরা কোথায় প্লাস দেখানো হয়েছে, কিন্তু না, এখানে জিরো থাকতে হবে। জিরোটা কীভাবে, আপনি যত টাকা আয় করছেন অর্থাৎ তার 5,66,000 তার টোটাল সম্পদ দেখানো হয়েছে, এই 5,66,000-এর সমস্ত হিসাবটা তার থাকতে হবে। থাকতে গিয়া 1,12,777 টাকা ওনার নিট সম্পদ ছিল। নিট সম্পদটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে 4,53,000 এত টাকা। এর মধ্যে 57,000 টাকা উনি এই যে খরচ করছেন, 57,000 টাকা খরচ করাতে এখন তার যে মোট সম্পদটা দেখানো হচ্ছে দেখেন, টোটাল ফান্ড আউটফ্লো 5,10,000 আর এখান থেকে সোর্স অফ ফান্ডও 5,12,000। এই যে 5,12,000 আর 5,10,000 এর মাঝে 1,500 টাকা তার খরচ করে নাই। এই 1,500 টাকা আমরা কি করব, আমরা ক্যাশ ইন হ্যান্ডে দিয়ে দেবো। তখন এখানে আছে কত টাকা, এইটা এই যে ক্যাশ ইন হ্যান্ড যত আছে এটার আমরা জিরো বানিয়ে দিই, এটা জিরো বানিয়ে দিলাম। দেখেন এখন ক্যাশ ইন হ্যান্ড বেড়ে গেছে, এখন 9,287 টাকা আছে। তখন এটারে আমরা কপি করব, কপি করে নিয়ে Ctrl+C দিয়ে জাস্ট এই যে ক্যাশ ইন হ্যান্ড একটা অপশন আছে দেখেন, এখানে আমরা জাস্ট এই টাকাটা বসিয়ে দিলে আমাদের জিরো হয়ে যাবে। হ্যাঁ, যে ক্যাশ ইন হ্যান্ড এখানে দেখেন জিরো আছে, এটার আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন এই টাকাটা এখানে হয়ে গেছে, এখন দেখবেন জিরো হয়ে গেছে ডিফারেন্স, অর্থাৎ আপনার আয় ব্যয় সমান হয়েছে। দেখেন টোটাল ফান্ড আমরা এখানে দেখাইছি, টোটাল ফান্ড 5,12,067 আর সোর্স অফ ফান্ডও দেখাইছি আমরা 5,12,067। এখন ডিফারেন্সটা কি হয়ে গেছে, ডিফারেন্সটা হয়ে গেছে জিরো, অর্থাৎ আপনি যত টাকা আয় করছেন ঠিক তত টাকাই আপনাকে ব্যয় করতে হবে। আর এই যে নিট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস মানে গত বছর আপনার কত টাকা সম্পদ ছিল আপনারা এটা সবসময় দেখাবেন। যদি এটা না দেখান আপনি বিপদে পড়ে যাবেন। দেখেন আমি এটা যদি জিরো করি, আমি এটার কপি করে নিলাম, দেখেন আমি যখন জিরো করলাম দেখেন এখানে আপনার সম্পদ বেড়ে গেছে। নিচের দিকে আসেন, যখন আপনার এই নিট ওয়েলথটা কম দেখাবেন তখন দেখবেন আপনার সম্পদ হিসাবটা মিলবে না। তখন আপনার না মিলার জন্য এই সম্পদটা আপনাকে দেখাতে হবে, বুঝাইতে পারছি? দেখেন আমি যখন এই সম্পদটা দিয়ে দিলাম দেখেন এখানে দেখেন মাইনাস হয়ে গেছে, তখন আপনারা এই সম্পদটা অবশ্যই দেখাবেন। আমি আবার এটা Ctrl+V দিয়ে নিয়ে আসলাম।
এই সম্পদটা হচ্ছে মূল, অর্থাৎ যারা পূর্বে হাতে লিখে দিয়েছিলেন আপনার নিট সম্পদটা এখানে টাইপ করে দিবেন, কিংবা যারা অনলাইনে গত বছর দিয়েছিলেন তারাও এই সম্পদটা এখানে উল্লেখ করে দিবেন। এই নিট সম্পদটার জন্যই অনেকের ট্যাক্স চলে আসে, অনেকের ট্যাক্স আসে না। কাজে এই নিট সম্পদ যদি পিবিএসে না দেখান তাহলে সমস্ত সম্পদ আপনার এই বছরের হিসাবে চলে আসবে, যার কারণে আপনার ট্যাক্স আসবে। আমি এটা নিট সম্পদ এখানে টাইপ করে দিলাম। তারপরে নিচের দিকে 7 কন্টিনিউ আছে, এখানে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আসব, তারপর এটারে আবার সেভ করব। দেখেন এখানে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এখানে 0 দেখাচ্ছে, অর্থাৎ কোনো টাকা তাকে আর ট্যাক্স দিতে হচ্ছে না। তারপর এখানে সেভে ক্লিক করলাম। তারপর আমরা নিচের দিকে যাব, নিচ থেকে দেখেন প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে ক্লিক করব। দেখেন আমার রিটার্নটা একেবারেই ক্লিয়ার হয়ে আসছে, সবার কাছে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন কোনো রকমের ট্যাক্স নেই। যদি ট্যাক্স থাকতো তাহলে লেখা থাকতো টোটাল পেয়েবল অ্যামাউন্ট। তারপর দেখেন নিচের দিকে লেখা আছে সাবমিট, আমরা এই সাবমিটে ক্লিক করব। তারপর ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েস, আমার রিটার্ন সাবমিট হয়ে গেছে। এখানে লেখা আছে ডিয়ার অমুক, তারপরে কনগ্রেচুলেশন ইয়োর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল, রেফারেন্স নাম্বার এত, উই অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম অ্যান্ড এফোর্ট ইন সাবমিটিং রিটার্ন অনলাইন। তারপর আমরা এখান থেকে এই যে তার রিটার্ন দিয়ে সাবমিট করলাম অ্যাকনোলেজমেন্টের জন্য, এই যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আমরা এখানে ক্লিক করব। দেখেন আমরা তার অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি। যখন অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি দেখেন লেখা আছে এখানে টোটাল ট্যাক্স পেড এত টাকা, টোটাল ইনকাম শোন এত টাকা। এখান থেকে আমরা এই যে ডাউনলোড আছে, আমরা এখানে ডাউনলোড করে নেব। আমি অ্যাকনোলেজমেন্টটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। তারপর এখানে সেভ এস পিডিএফে দেবো, সেভ এস পিডিএফ, তারপরে সেভে ক্লিক করলাম। আমার এটা এই যে ডাউনলোড ফোল্ডার আছে, এই যে ডাউনলোড ফোল্ডারে এসে সেভ হয়ে গেল। আমার প্রয়োজনীয় সময় সেটা আমি দেখতে পারবো। তারপর এখান থেকে যেহেতু আমার এটা পেয়ে গেলাম, আমি এটা ক্লোজ করে দিলাম। আমার যেহেতু রিটার্ন দাখিল শেষ, তারপরে যে উপরের দিকে লক্ষ্য করেন আপনার যে ছবিটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, তারপরে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। আমি বের হয়ে গেলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা অনলাইনে নিজের রিটার্ন নিজেই দাখিল করুন দ্বিতীয়বারের মতন, এবং আপনার নিরাপদ থাকুন ট্যাক্সের যে কোনো মামলা থেকে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।